ওকে শুনি। বৃত্ত আমি একটু আবার একটু শুরু করি, দেখেন সবাই ভালো মতো খেয়াল করবেন, ঠিক আছে? ওই যে সার্কেল আমরা শুরু করছিলাম, তাহলে এটা হচ্ছে হলো প্রথম পত্রের অধ্যায় 4 নাকি? আচ্ছা দেখি একটু সবাই শুরু করি। হ্যাঁ, এই যে আমাদের একটা বৃত্ত ছিল, ঠিক আছে? এই বৃত্তটার কেন্দ্র ধরলাম 0 0, বৃত্তের ব্যাসার্ধটা ধরলাম r। তাহলে এই বৃত্তের সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। মনে রাখতে হবে এটার কেন্দ্র কত? 0 0 এবং ব্যাসার্ধ কত? r একক। কারণ কোনো সমস্যা আছে? অলরেডি দেখছিলেন, আবার একটু দেখে নেন। আর একটা বৃত্ত আঁকলাম, এটার নির্দিষ্ট কেন্দ্র হইতেছিল, নির্দিষ্ট কেন্দ্র আছে লাইক দ্যাট এইচ আর কে। ওকে, এবং ব্যাসার্ধ ধরলাম হলো আর। ওকে, তাহলে এই বৃত্তের সমীকরণটা কি হবে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। কেন্দ্রটা কত? এইচ কে এবং ব্যাসার্ধ কত? আর একক। কোনো সমস্যা? আরেকটা বৃত্ত, এই বৃত্তের সমীকরণটাকে আমি লিখি এবং এই সূত্র দিয়ে আমরা বেশিরভাগ ম্যাথটা করব। এটাকে বলা বৃত্তের সাধারণ সমীকরণ। সেটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। ওকে, এই বৃত্তের কেন্দ্রটা কত? মাইনাস জি মাইনাস এফ, মানে জি আর এফ এর যে মানটা বের হবে তার নেগেটিভটা। জির মান বেরিয়েছে 2, তাহলে হবে বুঝতে হবে কত? -2। এফ এর মান বেরিয়েছিল -3, তাহলে কোটিটা কত হবে? 3। এটাই হবে কি আপনার কেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, এবং ব্যাসার্ধটা কি হবে? যদি ব্যাসার্ধটা আমি আর ধরি, আর সমান সমান হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি একক। একক কেন বলতেছি? কারণ এটা একটা দূরত্ব, এই জন্য। এটা কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ কি আর, আর এর মানটা এটা। কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, আর একটা জিনিস একটু ভালো মতো এখনই খেয়াল করে ফেলি। সাপোজ এই যে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো অক্ষ আঁকলাম। ওকে, একটা বৃত্ত সে এক্স অক্ষকে একটা অংশে খণ্ডন করছে, এই অংশতে খণ্ডন করছে। ওকে, তাহলে এইটার মানটা কতটুকু? এটার মানটা হবে, এই জিনিসটার মানটা হবে কি আপনার বলেন তো? 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি একক। আবার বলি, এটাকে যদি বাংলায় বলি জিনিসটা কি হবে? একটা বৃত্ত থেকে এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। ঠিক আছে, এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ মানে একটা বৃত্ত এক্স অক্ষের কতটুকু অংশ কেটে নিছে সেটার দৈর্ঘ্যটা এইটা 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। বৃত্তটা যদি এটা হয় যে সে ওয়াই অক্ষতে একটা অংশ কাটছে এতটুকু মানটা, তাহলে এটার মানটা কি হবে? 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি একক। কারো কি কোনো সমস্যা? ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, বৃত্ত কর্তৃক ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কি হবে? 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। কোনো কোশ্চেন? সেম বৃত্তটাই মনে করেন সে এক্স অক্ষকে জাস্ট স্পর্শ করছে। স্পর্শ মানে কি একটু ভালো মতো খেয়াল করেন। ছেদ করে চলে গেছে দেখে কিন্তু দুইটা বিন্দু ক্রিয়েট করছে এবং খণ্ডিত অংশ আসছে। ছেদ না করলে এটা আসতো? এইখানে কিন্তু জাস্ট খালি স্পর্শ করছে এবং স্পর্শ একটা বিন্দুতে করতে পারে, তাই তো? তাহলে যদি এরকম হয় একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? চিন্তা করেন জি স্কোয়ার সমান কি হবে? সি হবে। কেমনে এটা চিন্তা করেন, এই মানটা কত হবে? 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু কত হবে? 0। কেন? কিছু তো খণ্ডিত করেইনি, জন্য 0 পরিমাণ অংশ খণ্ডিত করছে। তাহলে সেটা সমান সমান কি? 2 ওই পাশে 0 হয়ে গেছে গা, রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে আপনার কি হয়ে গেল? জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0, রুটটা যা 0 সাথে 0 হয়ে গেছে। জি স্কোয়ার সমান সমান সি, এইখান থেকে আসছে জি স্কোয়ার সমান সমান সি। কারো কি কোনো কোশ্চেন আছে? ঠিক সেম ভাবে সেই বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো, ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, তাহলে কি হইতো? এফ স্কোয়ার সমান সমান কি? সেম লজিক, এটা সমান সমান 0 দেওয়া, দেখেন এটা সমান সমান 0, 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, রুট বাদ এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এফ স্কোয়ার সমান সমান সি, সেখান থেকে এটা আসছে। কারো কি কোনো কোশ্চেন আছে? গেল একটা লজিক। ওকে, এখন সাপোজ আমি অন্যভাবে চিন্তা করি, এটার কেন্দ্র দিয়ে চিন্তা করেন একটু। কেন্দ্র মনে করেন এইচ কে। ওকে, এটা কেন্দ্র কত? এইচ কে। ঠিক আছে, তো এই এইচ কে কেন্দ্রটা কি হবে বলতে পারেন? এইখান থেকে এখানে দূরত্ব কত? এইচ, আর এইখান থেকে দূরত্ব কত? কে। তাহলে ব্যাসার্ধ ছিল আর। যদি বৃত্তটা
এরকম এক্স অক্ষকে স্পর্শ করে, তখন সেটার ব্যাসার্ধ কি হবে? তার কোটির সমান। তার কি সমান? কোটির পরম মানের সমান। কথা কি ক্লিয়ার? কেন? কোটি যতটুক তার ব্যাসার্ধ ততটুকুই হবে। কোটি যদি 5 হয় ব্যাসার্ধ হবে 5, কোটি যদি -5 হয় ব্যাসার্ধ কত হবে? 5 হবে, কারণ ব্যাসার্ধ কোনো নেগেটিভ হয় না। কারো কি কোনো কোশ্চেন আছে? যদি আরেকটু বলি, কোথায় স্পর্শ করছে? এখান থেকে দূরত্ব কত? h, উপরে উঠে নাই, তাহলে 0, এই 0 বিন্দুতে স্পর্শ করবে সে। আশা করি সবাই ক্লিয়ার, পারিয়া বুঝতেছে? ওকে, ঠিক সেম ভাবে এটারও কেন্দ্র ধরলাম h কে। ওকে, তাহলে এতটুকু পরিমাণটা কি? h, আর এতটুকু পরিমাণটা কি? k। মানে এটা ছিল কি আপনার, এটাও তাহলে h। কারো কি কোনো সমস্যা? এটা r ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ r এর মানটা কি হবে? পরমাণু h একক হবে। কেন? আবার একটু বলি, যখন সে y এককে স্পর্শ করছে তখন তার ভুজটা হইতেছিল কি, কেন্দ্রের ভুজটা যদি তার ব্যাসার্ধের সমান নাকি, এই জন্য r এর মান পেয়েছিল কি h এর সমান। কোনো সমস্যা? এবং এই বিন্দুটা কতটুকু পরিমাণ উপরে উঠছে? k পরিমাণ উপরে উঠছে, এবং ডানে বামে গেছে না 0, তাহলে সে 0 k বিন্দুতে y এককে স্পর্শ করবে। সূত্রগুলো কি মোটামুটি বুঝছি? আরো দু একটা সূত্র আছে, সেগুলো যখন যখন লাগবে তখন আমি বলবো, ঠিক আছে? তাহলে আমরা একটা ম্যাথে চলে যাই এখন। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। সাপোজ আমি একটা ম্যাথ দেখাই, একটু সবাই খেয়াল করি। আমাকে বলে দিয়েছে একটা ম্যাথে 1/3, ঠিক আছে, যার কেন্দ্র a, b এবং ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে লেখেন। আচ্ছা, করাইছে, আবার একটু দেখেন, ঠিক আছে? এত কেন্দ্র বিশিষ্ট এবং এত একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে? আপনার এই দ্বিতীয় সূত্রটা মনে আছে কি বলেন তো? x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার সমান সমান r স্কয়ার। ওকে, তাহলে x - h, এটা জায়গায় কি আছে বলেন? হোল স্কয়ার প্লাস y - k, কি আছে? b হোল স্কয়ার সমান সমান কি? r স্কয়ার। r এর জায়গায় কি আছে? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার তার উপরে স্কয়ার। ওকে, তাহলে এখানে হিসাব করে ফেলেন একটু, কি হবে? x স্কয়ার মাইনাস 2xa প্লাস a স্কয়ার, y স্কয়ার মাইনাস 2yb প্লাস b স্কয়ার, স্কয়ার রুট কাটা, a স্কয়ার প্লাস b স্কয়ার একই পাশে নিয়ে আসেন। মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, বাম সাইডে এসে নেগেটিভ হয়ে গেল। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax মাইনাস 2by, এই যে a স্কয়ার কাটা, b স্কয়ার কাটা, আর কিছুই রইল না। বুঝছি নাকি বুঝি নাই বলেন? এটাই হবে কি আমার অ্যান্সার। সবাই ক্লিয়ার আশা করি। এখন আমরা দেখব কিভাবে বৃত্ত দেওয়া থাকলে আমি সেখান থেকে কেন্দ্র আর হলো ব্যাসার্ধ বের করতে পারি। ওকে, তাহলে 2 নম্বর ম্যাথটা আমরা একটু খেয়াল করি। 2 নম্বর ম্যাথ আমার কি বলছে? 2 এর আমি 3টা দেখি, ঠিক আছে? 2 এর 3 আমাকে বলছে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিচ্ছে এবং বলছে আমাকে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে। ওকে, তাহলে আমি বের করি। দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে বৃত্তের সমীকরণটা কি? টু এক্স স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। ওকে, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। এটা এখন এখানে একটা জিনিস মাথায় রাখবো, আমরা বৃত্তের সমীকরণে সময় কখন x স্কয়ার সাথে কোনো গুণ থাকতে পারবে না। তাই এখানে অলরেডি গুণ আছে কত বলেন? 2, তাহলে 2টা আমার সরাইতে হবে। 2 সরাইতে হলে কি করা লাগবে বলেন? 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কি হবে? 2 2 কাটা x স্কয়ার, 2 2 কাটা y স্কয়ার মাইনাস 3/2x, 2 দিয়ে কাটলে 2y ইজ ইকুয়াল টু 0। কারো কোনো সমস্যা?
আমার সাথে সাথে লিখেন, ঠিক আছে? আচ্ছা, এখন আর কি কোনো কিছু সাজানো যায় না? আর সাজানো সম্ভব না। তাহলে এটাকে আমরা 1 নং ধরে নিই। ওকে, এবার 1 নংকে বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করে কি পাইলাম দেখেন তো একটু, x স্কয়ার জায়গায় x স্কয়ার আছে, y স্কয়ার জায়গায় y স্কয়ার, 2g এর জায়গায় কি আছে? -3/2। ওকে, তাহলে g = কত? 2 এর পাশে ডিভাইড হয়ে যাবে -3/4। সেম ভাবে 2f এর জায়গায় কি আছে? 2, তাহলে f = 1 আর c তো নাই, তার মানে c = 0। কার কি কোনো সমস্যা আছে? অতএব বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রটা কত বলেন? -g -f। তাহলে g এর মানটা মাইনাস হলে কি হবে? 3/4, f এর মান মাইনাস হলো -1। এটা হবে বৃত্তের কি কেন্দ্র। ওকে, অতএব বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ r = কি হবে? আর না ধরলেও সমস্যা ছিল না, কারণ আমরা এটা কোথাও বসাচ্ছি না, ঠিক আছে? √g² প্লাস f² - c একক। তাহলে g² এর মানটা কত? -3/4 হোল স্কয়ার, f এর মানটা 1 তার উপরে স্কয়ার মাইনাস c এর মানটা 0 একক। তাহলে এখানে কি হয়ে যাবে? 9/4 প্লাস 1 একক। তাহলে এখানে 4, এখানে 9 প্লাস 4 একক, মানে কি হবে? √13 আর 4 কে রুট করলে হবে 2 একক। এটাই হবে আপনার অ্যান্সার। কোনো কোশ্চেন, কোনো সমস্যা আছে কোনো? দেখেন, এই সেম ম্যাথটাকে আমি আরেকভাবে করতে পারতাম। এই যে এখানে যেটা ছিল x² প্লাস y², মানে এর পরের থেকে আমি সূত্রের সাথে মেলানোর চেষ্টা করব, মানে ওই যে h কে দিয়ে। তাহলে সেটা কিভাবে করতাম? x² - 3/2 * x প্লাস y² প্লাস 2y = 0 হোল স্কয়ার সূত্রের সাথে মেলানোর চেষ্টা করেন, হোল স্কয়ারের সূত্র। তাহলে a² মাইনাস 2a কত দিলে আপনার 3/2 হবে বলেন তো? 3/4। কেন? 2 দিয়ে 4 এর কাটলে 2 আসে, 3/2 * x। তো এটা পরিবর্তন কি এভাবে লিখতে পারি? তাহলে a² - 2ab এর মান আপনি পেয়ে গেলেন কত বলেন তো? 3/4 হোল স্কয়ার। কার কোনো সমস্যা? ঠিক সেম ভাবে এতটুকুর ক্ষেত্রেও y² প্লাস 2 * y * 1, তাহলে আপনার 1² লাগবে সূত্র বসানোর জন্য। এখন এই দুইটাই কিন্তু আপনি এক্সট্রা নিছেন, এটা এবং এটা, তো এই দুইটা কি করে দেব? মাইনাস দিয়ে দেওয়া লাগবে। মাইনাস কত? 9/4 মাইনাস কত? 1 = 0। কার কোনো সমস্যা আছে? বুঝছি। আচ্ছা, এখানে তো কোনো সংখ্যা ছিল না যার লেখার মতো কিছু অবশিষ্ট রয়েছে। তাহলে এখানে এতটুকু সূত্র কি হয়ে গেল? x - 3/4 হোল স্কয়ার, আর এখানে কি হয়ে গেল? y + 1 হোল স্কয়ার সমান সমান এটা দুটো ওই পাশে নিয়ে যাই 9/4 + 1। তাহলে x - 3/4 হোল স্কয়ার y + 1 হোল স্কয়ার সমান সমান 4। আর এখানে আপনার কি হয়ে গেল বলেন তো? 9 আর 4 কত হয়ে গেল? 13। ওকে, তার মানে এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি। তাহলে এটা কত হয়ে গেল? রুট দিয়ে √13/2 হোল স্কয়ার। এখানে আপনার বৃত্তের কেন্দ্রটা কত হবে? h কে, এখানে যা থাকবে সেটাই 3/4, 1 সরি 1 না -1, কারণ এখানে মাইনাস থাকতো, ঠিক আছে? আর এখানে ব্যাসার্ধ কত হইতো? √13/2। এইভাবেও করা যাইতো। তো বেসিক্যালি আমরা ম্যাক্সিমাম ম্যাথ এইভাবেই করি, এইভাবেই দেখালাম, ওইটাকে এই জন্য অর হিসাবে দেখালাম। কোশ্চেন তাহলে কোশ্চেন করেন। 5 নম্বরে একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, 5-এর 4 একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর। ভালো মতো খেয়াল করবেন এখন থেকে, ঠিক আছে? যা 3 - 1 বিন্দুগামী এবং একটা বৃত্ত বলে দিয়েছে সেই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। মানেটা কি বলেন? মানে একটা বৃত্ত বলে দিয়েছে ওই বৃত্তের কেন্দ্রটা যে বৃত্তটা আমি নির্ণয় করব সেই বৃত্তের কেন্দ্রটা কি তাই, ঠিক আছে? তাহলে আচ্ছা দাঁড়ান,
তাহলে আমার যে বৃত্তটা বের করতে বলছে আমি ধরি বৃত্তটির সমীকরণ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী, ঠিক আছে, এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে এক কেন্দ্রিক, ঠিক আছে। তাহলে ধরি বৃত্তটির সমীকরণ আমি x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান কি আর স্কোয়ার। এখানে এইচ এবং কেটা কি বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। তাহলে অতএব বৃত্তের কেন্দ্র এইচ কে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর একক। কারণ কি কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমাকে বলে দিছে এই বৃত্তটা যে বৃত্তটা আমি বের করব সে 3-1 বিন্দুগামী, এবং আরেকটা বৃত্ত বলে দিছে সেই বৃত্তকে সে এক কেন্দ্রিক। মানেটা একটু ভালো মতো বুঝি জিনিসটা। মানে আমাকে একটা বৃত্ত বলে দিছে, সেই বৃত্তের সমীকরণটা আমি জানি, এই বৃত্তটার সমীকরণ পুরোপুরি জানি মনে করেন, তার কেন্দ্রকে বের করতে হবে তার সমীকরণ থেকে, একবার ইজি বের করা। এবার আমাকে বলেছে যে বৃত্তটা তুমি নির্ণয় করবা, সাপোজ এই বৃত্তটা ছিল এই যে এটাকে আমি জানি না, ওর কেন্দ্র এইটা, কোনো কোশ্চেন, তাহলে ওর কেন্দ্রটা পেয়ে গেলাম। এখন দরকারটা কি বলেন? ব্যাসার্ধ। এখন এই বৃত্তটা যে বৃত্তটাকে আমি বের করতেছি তার একটা নির্দিষ্ট বিন্দু বলে যেটা তার শৈলের উপরে আছে, তার পরিধির উপরে আছে, কারণ সে ওই বিন্দু দিয়ে গমন করছে। গমন করা মানে যে তার শরীরের উপরে আছে নাকি? তাহলে কেন্দ্র থেকে আমি যদি ওই বিন্দু মধ্যে দূরত্ব বের করি তাহলে কি পাই যাবো বলেন তো? ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে কেন্দ্র জানি, ব্যাসার্ধও জানি, আমার কি বৃত্তের সমীকরণ বের করার কোনো ব্যাপার শেষ? তাহলে আমাকে আরেকটা যে বৃত্ত সমীকরণ বলছে, হ্যাঁ, কারণ আরেকটা বৃত্ত আমাকে বলে দিচ্ছে, এই বৃত্ত আপনি জানেন, দেখাই যাচ্ছে আপনাকে, এই যে দেখেন, ঠিক আছে। এখানে বিন্দু বলে দিছে আর একটা সমীকরণ বলে এটা বড় বৃত্ত। বড় বৃত্ত বলতে এখানে বড় ধরছে, মানে এই যে বড়ই থাকবে সে, ঠিক আছে। মেন কথাটা হচ্ছিল এই বৃত্তের সমীকরণটা আপনাকে বলে দিছে, এই যেটা আমি এখন লিখবো সেটা বলে দিছে যে দেওয়া আছে আর দ্বিতীয় বৃত্ত আমি নির্ণয় করব। কেন্দ্র বলে দিছে না? কেন্দ্র বলে না, ওই বৃত্ত থেকে বের করব বল। আমি একটু লিখলেই বুঝতে পারবেন। দেওয়া আছে বৃত্তের সমীকরণটা কি বলছে দেখেন, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 6x প্লাস 8y ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y ইজ ইকুয়াল টু কি 0। এটা কি একটা বৃত্তের সমীকরণ না? এটা কি আমরা সবই জানি না? এটা কি আমরা সবই জানি না? বৃত্তের সমীকরণ জানি না? এখন বলছে ওর কেন্দ্র যা, এই বৃত্তের কেন্দ্র তাই, এক কেন্দ্রিক। তার মানে আমি বৃত্তের কেন্দ্র নির্ণয় করলে আমি এই বৃত্তের কেন্দ্র পেয়ে যাব। কথা কি ক্লিয়ার? তাহলে আমি এই বৃত্তের কেন্দ্রটাকে বের করি, ঠিক আছে। তাহলে 2 নংকে, ঠিক আছে, 2 নংকে আমি কি বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করে কি পাচ্ছি একটু বলেন তো একজন? x স্কয়ার y স্কয়ার থেকে x স্কয়ার y স্কয়ার আছে, 2g জায়গায় কি আছে বলেন তো? বলো তো 2g জায়গায় কি আছে? -6 চিহ্ন সহ বলতে হবে, ওকে। তাহলে g ইজ ইকুয়াল টু কত? 2 দ্বারা ভাগ করা -3। 2f এর জায়গায় কি আছে বলেন? 2f এর জায়গায় 8, ঠিক আছে। তাহলে f ইজ ইকুয়াল টু কত? c এর জায়গায় কি আছে? কিছুই না, মানে 0। কারণ কোনো সমস্যা? এই যে এখানে কিছু নাই, এই জন্য c ইকুয়াল টু সাবধানে যদি +5 থাকতো তাহলে দিতাম c ইজ ইকুয়াল টু 5। ওকে, তাহলে অতএব 2 নং বৃত্তের কেন্দ্র কত আপনার -g, কি -f। তাহলে সেক্ষেত্রে -gটা কি হবে 3 আর -fটা কি হবে -4। কোনো সমস্যা? সমস্যা? তাহলে অতএব 1 নং বৃত্তের কেন্দ্র কত বলেন? 1 নং বৃত্তের কেন্দ্র কত বলেন একটু সবাই? এই ওর কেন্দ্র সেম, তাহলে 1 নং বৃত্তের কেন্দ্র কত? 3 - 4। সুন্দর, ঠিক আছে। এটা একটু এভাবে লেখেন, 1 নং বৃত্তের কেন্দ্র লিখে এইচ কে ধরছিলাম না? হ্যাঁ, এইচ কে কি হবে
3 - 4। কারো কি সমস্যা আছে? বই আমাকে বলে দিচ্ছে যে ওর কেন্দ্র সেম, তাহলে ওর কেন্দ্র বের করলাম, আমি 1 নম্বর বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম। এখন এটা 1 নম্বর বৃত্তের কেন্দ্র, আর একটা বিন্দু বলে দিচ্ছে সেই বিন্দু দিয়ে 1 নম্বর বৃত্তটা গমন করেছে, তাহলে এই কেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্বটাকে এই বৃত্তের কি হবে? ব্যাসার্ধ হবে। ঠিক আছে, তো 1 নং বৃত্ত কত বিন্দুতে গমন করছে? 3 - 1 বিন্দুগামী। ঠিক আছে, 3 - 1 কি? বিন্দুগামী। অতএব 1 নং বৃত্তের ব্যাসার্ধ, 1 নং বৃত্তের ব্যাসার্ধ কি হবে? আর সমান সমান রুট ওভার, রুট ওভার না, হ্যাঁ রুট ওভার, দূরত্ব বের করতে হবে এই দুইটার দূরত্ব। 1 নং বৃত্তের ব্যাসার্ধটা কি হবে? রুট ওভার 3 - 3 হোল স্কয়ার প্লাস আপনার -1 প্লাস 4 হোল স্কয়ার একক। কি করতেছে আরেকবার বলি, এটা বৃত্তের কেন্দ্র এই বিন্দু দিয়ে গমন করছে, মানে এটা বৃত্তের কেন্দ্র এই যে বিন্দু করতে সেটা সাপোজ এইটা, দুইটা যোগ করলে কি ব্যাসার্ধ পাবো না? তো সেটাই ব্যাসার্ধ বের করতেছে, ব্যাসার্ধটা কি বের করবো? দুইটা দূরত্ব বের করা ফেলি বিন্দু দুইটার, সেটাই করতেছি। বৃত্তের কেন্দ্র এবং এই বিন্দুটা মনে করেন এখানে যেটা দিয়ে সেই বৃত্তটা গমন করছে, তাহলে এখান থেকে দূরত্বটা কি? ব্যাসার্ধ, সেই দূরত্বটা আমি বের করতেছি। ঠিক আছে, ব্যাসার্ধ লিখে তাহলে এটা কি হয়ে গেল? 0, আর এখানে কত গেল? 3 এর উপরে স্কয়ার, মানে কত? 9। তাহলে কত হয়ে যাবে? 3 একক। তার কি সমস্যা আছে? কোনো সমস্যা আছে? তাহলে অতএব ভালো ক্লাস লাগবে এটা, দেখেন। ঠিক আছে, এখানে আমি লিখতেছি। ঠিক আছে, তাহলে অতএব এই মানটা আপনি বসায় দেন। ঠিক আছে, অতএব 1 নং বৃত্তের সমীকরণটা কি হবে? x - h, এর জায়গায় কত বসবে? 3, কারণ এটাই কেন্দ্রের ভুজ আর কোটি। ঠিক আছে, হোল স্কয়ার প্লাস y - k প্লাস 1 হোল স্কয়ার সমান সমান r স্কয়ার, আর এর মানটা 3। সবাই কি ক্লিয়ার? এবার জাস্ট হিসাব করে ফেলেন। x স্কয়ার - 3 দুগুণে 6x প্লাস 9, y স্কয়ার প্লাস 2y প্লাস 1 সমান সমান 3 রুট স্কয়ার মানে কত? 9। সাজা লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 2y, 9 আর 1 10, 9 এসে বিয়োগ হয়ে যায়, কত যাবে? প্লাস 1 = 0। এটাই হবে আপনার এই বৃত্তের সমীকরণ। না বুঝলে বলি, সবাই তুলে ফেলেন, না বুঝলে কোশ্চেন করেন। এই দেখেন, এই পরের কোশ্চেন একটু ভালো মতো শুনেন সবাই, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা করছি তার থেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেন প্রায় এক, একটু ভিন্ন আছে। আমাকে বলেছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। 5 নম্বরটা, যার কেন্দ্র 4, 5 বিন্দুতে অবস্থিত, মানে যে বৃত্তের সমীকরণটা বের করবো তার কেন্দ্র বলে দিছে, কথা ভালো মতো বুঝছেন। এবং যা একটা বৃত্ত সমীকরণ বলে দিছে পুরোপুরি, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, উল্টা আগেরবার যেইটা দিয়ে যায় সেটা বলে দিয়েছিল, এবং আরেকটা বৃত্ত বলে দিয়েছিল তার কেন্দ্র আর এটা এই বৃত্তের কেন্দ্র সেম ছিল। আর এবার যে বৃত্ত নির্ণয় করবে তার কেন্দ্র বলে দিয়েছে, এবং সে যে একটা নির্দিষ্ট বিন্দুতে যায় সেই বিন্দুটা বলে দিয়েছে। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এটাকে আমি এইখান থেকে এক্সপ্লেন করি। ঠিক আছে, আমি আর লিখলাম না, আমি একটু ভালো মতো এইখান থেকে এক্সপ্লেন করে বোঝা যাবে। যে ধরি বৃত্তের সমীকরণ ধরলাম এইটাই, x - h হোল স্কয়ার প্লাস y - k স্কয়ার সমান সমান r স্কয়ার। ওকে, বৃত্তের কেন্দ্র তো এখানে বলে দিয়েছে, বৃত্তের কেন্দ্র কত? 4, 5। তাহলে বৃত্তের কেন্দ্র আমি এই জায়গাটা বসায় দিই, কত? 4, 5। বৃত্তের ব্যাসার্ধ r একক। ঠিক আছে, কোনো সমস্যা? তাহলে বৃত্তের কেন্দ্র জানি, তাহলে আমার দরকার ব্যাসার্ধটা জানা। ওকে, আচ্ছা, এখন একটা বৃত্তের সমীকরণ ওরা বলে দিছে, দেওয়া আছে একটা বৃত্তের সমীকরণটা কত? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 = 0। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 = 0। এই সমীকরণটা আমাকে বলে দিয়েছে এটা কি আরেকটা বৃত্তের সমীকরণ, 2 নম্বর বৃত্তের, এবং এই বৃত্তের কেন্দ্র দিয়ে এই বৃত্তটা গমন করছে। ওকে, তাহলে এই বৃত্তটার সাথে আমি তুলনা করি, 2 নং বৃত্তকে বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করে পাই। তুলনা করে কি পাচ্ছি একটু দেখেন তো, 2g এর জায়গায় কি আছে বলেন?
সুন্দর, 2 এর জায়গায় 4, তাহলে 4 g ইজ ইকুয়াল টু কত? 2। সুন্দর। 2f এর জায়গায় কি আছে বলেন? -6। এই বুঝতে তো? ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? -3। c এর জায়গায় কি আছে বলেন? -2। কারো কি কোনো সমস্যা? 2 নং বৃত্তের কেন্দ্র, 2 নং বৃত্তের কেন্দ্রটা কি হবে? -g -f, তাহলে এখানে -g করলে কি হবে? +3। -a প্লাস। ওকে, তাহলে 1 নং বৃত্তের কেন্দ্র আমার কত পাইছি? এই যে 1 নং বৃত্তের কেন্দ্র 1 নং, ঠিক আছে? এটা না লিখলেও চলবে কারণ এখানে তো লিখছি, ঠিক আছে? দাও এখানে যেহেতু লেখা আছে সেটা লিখি সেক্ষেত্রে 1 নং বৃত্তের। আচ্ছা, তাহলে 1 নং বৃত্ত কত বিন্দুগামী? -2, 3 বিন্দুগামী, ঠিক আছে? 1 নং বৃত্ত -2, 3 বিন্দুগামী। অতএব 1 নং বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কি হবে বলেন তো, একটু চিন্তা করেন। 1 নং বৃত্তের কেন্দ্র এইটা, ঠিক আছে? এবং সে এই বিন্দু দিয়ে গেছে, এই বিন্দুটা এই জায়গায় আছে, এই দূরত্বটি তো ব্যাসার্ধ নাকি? বুঝতে পারতেছি? তাই 1 নং বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি হবে? পুরোটা চেঞ্জ হবে, ঠিক আছে? রুট ওভার কি হবে? এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করতে হবে, তাই তো? তাহলে 4 -2 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার একক। কোনো কোশ্চেন তাহলে করতে পারেন? তাহলে কত হয়ে গেল এখানে? 6 এর উপরে স্কয়ার মানে 36, 2 এর উপরে স্কয়ার মানে কত? 4 একক মানে কত? √40। √40 রাখলাম, ঠিক আছে? অতএব 1 নং বৃত্তের সমীকরণ, 1 নং বৃত্তের সমীকরণটা কি হবে? x - h মানে কি 4 হোল স্কয়ার প্লাস y - 5 হোল স্কয়ার সমান কত? √40 স্কয়ার। সবাই কি ক্লিয়ার? বুঝছি? পরে কি হবে একটু চেঞ্জ করে দিলেই শেষ। আমি এখানে নতুন করে লিখেই দেখাই। তাহলে কি হবে? x স্কয়ার - 8x + 16 y স্কয়ার - 10y + 25 স্কয়ার রুট কাটা 40, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক পাশে নিয়ে আসি। x স্কয়ার - 8x y স্কয়ার - 10y 16 আর 25 মিলা কত? 41 - 40 = 0। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 10y প্লাস 1 = 0 এবং এটাই আমাদের কি অ্যান্সার। 6 এর 3টা দেখেন, একবার ছোট্ট ম্যাথ, এখনই শেষ হয়ে যাবে, ঠিক আছে? এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4 - 8 বিন্দুতে এবং যা y অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে? এটা দুই ভাবে করা যায়। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কি বলছে আমাকে? 4 - 8 বিন্দুতে এবং যা y অক্ষকে স্পর্শ করে। আমি চাইলে এই যে এই সূত্র দেওয়া করতে পারি, আমি চাইলে এই যে এই সূত্র দিয়ে সাধারণ সূত্র দেওয়া করতে পারি। এটা উপর সাইডটা মুছে দিলাম, হ্যাঁ? তা আপনাদের এইটা দিয়েই দেখাই, ঠিক আছে? ধরলাম বৃত্তের সমীকরণটা যে এইটা দেখ, ওকে? আমাকে বলছে এটা কি, আমি এটা করতেছি হলো 6 এর 3, ঠিক আছে? এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4 - 8 বিন্দুতে, ঠিক আছে? তাহলে 1 নং বৃত্তের কেন্দ্র কত? 4 - 8 বিন্দুতে, ওকে? আচ্ছা, তাহলে আমার এখানে কেন্দ্রটা কত একটু ভালো মতো চিন্তা করেন যে অতএব 1 নং বৃত্তের কেন্দ্র -g - f, তাহলে এটা সমান কত বলছে আমাকে? 4 - 8। তার মানে কি বলেন তো? g এর মানটা কত? g এর মানটা কত হবে? -4। আর f এর মানটা কত হবে? বাদ শুধু 8। কোনো কোশ্চেন? আপনার দরকার খালি c এর মান, তাই তো? gf তো পেয়ে গেছেন, ওকে? যা y অক্ষকে স্পর্শ করে, 1 নং বৃত্ত y অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে? 1 নং বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে। y অক্ষকে স্পর্শ করলে কি হয় বলেন তো ফারিয়া? y অক্ষকে স্পর্শ করলে কি হয়? f স্কয়ার = c। x অক্ষরে করলে g স্কয়ার = c। আবার কেন্দ্র ব্যাসার্ধ এটা কাহিনী আছে, যেহেতু ওইভাবে করাচ্ছি এই জন্য এটা ওটা নিয়ে আর আপাতত এক্সপ্লেন করতেছি না, অলরেডি দেখছেন আপনারা।
তো যেহেতু y এককে স্পর্শ করতেছে তাহলে কি হবে f স্কয়ার সমান সমান c। তার মানে c f এর মানটা কত বলেন 8 স্কয়ার, c সমান সমান কত 64। কারো কোনো সমস্যা? তাহলে gfc এর মান পাইছেন? তাহলে লেখেন gfc এর মান, ঠিক আছে 1 নং এ বসাই। বৃত্ত থেকে কি একটা প্রশ্ন আসবে? হ্যাঁ আসবে, ঠিক আছে। তাহলে 1 নং বসালে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইন্টু g মানে মাইনাস 4 ইন্টু x প্লাস 2f মানে 8y প্লাস c মানে 64 এগুলো যেটা খালি gfc এর মান বসাইছি বাস শেষ। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 8x প্লাস 8 দুগুণে 16y প্লাস 64 ইজ ইকুয়াল টু 0 এবং এটাই হবে আমার অ্যানসার। দেন কতটুক ম্যাথ বুঝছি? সেম টাইমে ম্যাথ আরেকটা আছে, ওটা করছে x অক্ষরে স্পর্শ, তাহলে কি হবে বলেন তো x অক্ষরে স্পর্শ করলে? এই জায়গাটায় সেম জিনিসটা j স্কয়ার সমান c হবে, কেন্দ্র বলে দিয়েছে, কেন্দ্রের মান gf আমি এখান থেকে পেয়ে যাব, c এর মানটা কি হবে পাবো j স্কয়ার সমান সমান c দিয়ে। কোনো কোশ্চেন? বুঝছেন কথাটা? আবার বলি, কেন্দ্র বলে দিয়েছে ওর মতো হুবাহু, যেরকম এখানে কেন্দ্র বলছে কত, কেন্দ্র বলছে -5 7, তাহলে সেক্ষেত্রে জি এর মানটা কত বলেন? শুধু 5, এফ এর মানটা কত -7। কোনো কোশ্চেন? সি এর মানটা কি কিভাবে বের করব? সে x অক্ষকে স্পর্শ করছে, x অক্ষকে স্পর্শ করলে কি হয় জি স্কয়ার সমান সমান c, তাহলে c সমান সমান কি 5 স্কয়ার মানে কত 25। জি এর মান, এফ এর মান, সি এর মান বসায় দেই, সমীকরণ শেষ। পারবেন? আর একটু করবেন? আচ্ছা যাই হোক, শুনেন এগুলো ভালো মতো একটু করেন, ঠিক আছে? আশা করি বুঝছি। ওকে ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ, আর মিস দিয়েন না। ওকে।